বাবা আমি গরুর গোশত খাবো, এইটা খাবো, সেইটা খাবো। আপনার বাবার কাছে টাকা না থাকলেও কর্জ করে হলেও আপনার জন্য সেই খাবারের ব্যবস্থা করেছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, মা যখন বৃদ্ধা হয়ে গেল, ওষুধের টাকা লাগবে, আপনার কাছে কেন বারবার ওষুধের টাকা চাইতে হয়? আপনার কাছে কেন ফলের টাকা চাইতে হয়? মার তো মন চেয়েছে আপেল খাবে, আপনার কাছে বারবার কেন টাকা চেতে হয়? মার মন চেয়েছে গরুর গোশত খাবে, আপনার কাছে বারবার কেন বলতে হয়? ছোটবেলায় আপনি যখন ছোট ছিলেন, আপনাকে যেইভাবে লালন পালন করেছে, আপনি যখন ছোট ছিলেন আপনাকে যেইভাবে মার বাবা লালন পালন করেছে, আদর করেছে, বাথরুম পরিষ্কার করে দিয়েছে, ভালোবেসেছে, মায়া করেছে, মহব্বত করেছে, ঠিক তেমনি ভাবে আপনার মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না। ছোটবেলায় না বাবার কাছে কত আবদার করেছেন, কই আপনার বাবা তো আপনাকে ঝাড়ি দেয় নাই। মায়ের কাছে না কত আবদার করেছেন, আপনাকে কখনো ঝাড়ি দেয় নাই। আজকে মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, বারবার যখন আপনার কাছে জিজ্ঞেস করে, বাবা আপেল খাবো, বাবা এইটা খাবো, সেইটা খাবো, বাবা টাকা লাগবে, বাবা ওষুধের পয়সা লাগবে, আপনি ধমক দিয়ে বলেন বুড়া কেন কথা বলে? এখন বুড়াকে ভালো লাগে না, এখন বৃদ্ধা মাকে ভালো লাগে না। তুমি তোমার শৈশবের কথা খেয়াল করো। এই জন্য তো আল্লাহ বলেছেন, তুমি তোমার মাকে আর বাবাকে ওইভাবে স্নেহ করো, ওইভাবে ভালোবাসো, ওইভাবে ভালোবাসো, ওইভাবে ভালোবাসো। ছোটবেলায় তোমাকে যেইভাবে লালন পালন করেছে, ছোটবেলায় যেইভাবে তোমাকে ভালোবেসেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনি ছোট, আপনাকে নিয়ে মা আর বাবা রাস্তায় চলতেছে, কত আবদার করেছেন, সব পূরণ করেছে। বাবার সঙ্গে রিকশায় যাচ্ছেন অথবা বাবার সঙ্গে গাড়িতে যাচ্ছেন, বাবার সঙ্গে রিকশায় অথবা গাড়িতে যাচ্ছেন, বাবাকে বলতেছেন বাবা ওই জিনিসটা আমাকে কিনে দাও। বাবার কাছে টাকা না থাকলেও কিন্তু আপনাকে ধমক দেয় নাই, আপনাকে ধমক দেয় নাই, আদর আর ভালোবাসা মহব্বতে পিঠের উপরে হাত বোলাইয়া বলছে বাজান তোমাকে পরে কিনে দেব, পরে কিনে দেব বাজান, পরে কিনে দেব।